বিপদ বাড়াচ্ছে অন্য দেশের প্লাস্টিকের বোতল। নদীতে ভেসে আসা এসব প্লাস্টিক পণ্যকে বিপদের বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাই কানাডার অটোয়ায় জাতিসংঘের পরিবেশ সম্মেলনে নতুন সংকটের সমাধান চেয়েছে বাংলাদেশ। শারমিন নীরার প্রতিবেদন। দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তেই ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা প্লাস্টিক বয়ে বেড়াচ্ছি। পরিবেশ ও প্রকৃতির নানা ক্ষতি ঘটিয়ে এই প্লাস্টিকের চূড়ান্ত গন্তব্য হয় সাগর মহাসাগরে। প্লাস্টিকের এই ঝুঁকিপূর্ণ বিশ্ব ভ্রমণকেই অদূর ভবিষ্যতের জন্য বিপদের বড় কারণ বলছেন কানাডার অটোয়ায় চলমান জাতিসংঘের পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা। Procedure we are applying in provisional basis, and we have that agreement from INC1 in Punta del Este. It's up to member states. Members, they should decide how to go ahead with the usual procedure. প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনে ইউএনইপি বলছে, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে প্রতিদিন 15,000 টন প্লাস্টিক বর্জ্য প্রবাহিত হচ্ছে। 2,519 টন আসছে ভারত ও 284 টন আসছে মিয়ানমার থেকে। আমাদের তো নিজস্ব কিছু প্লাস্টিক তো অবশ্যই আছে, বা পলিউশন তো আমাদের আছেই। এইটার সাথে যখন এক্সট্রা অ্যামাউন্ট যখন যোগ হয়, তখন সেই জায়গাটা তো আমাদের ন্যাশনাল বাজেট থেকে এক্সপেন্ড করা সম্ভব না, বা ন্যাশনাল বাজেট থেকে সেটা ডিসবার্স করা সম্ভব না ডেভেলপিং কান্ট্রি হিসাবে। এই জন্য আমরা সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা যে ক্রস বর্ডার যে প্লাস্টিকটা আমরা রিসিভ করি, যে হিউজ লোড যেটা রিসিভ করে আপস্ট্রিম থেকে, সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ফিনান্সিয়াল মেকানিজমের মধ্যে ডাউনস্ট্রিম ডেভেলপিং কান্ট্রিগুলো ইনক্লুড করা প্রয়োজন। প্রতি বছর বঙ্গোপসাগরে পড়বে আনুমানিক 26,37,179 টন প্লাস্টিক। পলিথিন বন্ধে আইন হয়েছে, কিন্তু তারপরেও বন্ধ হয়নি, বরং নানা ফরম্যাটে প্লাস্টিকের ব্যবহার হয়েছে। এবং আন্তর্জাতিক ফোরামের বিষয় যখন সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ, তখন বাংলাদেশের দায় যে খানিকটা রয়েছে এমনটা কিন্তু তারা স্বীকার করেছেন। এবং সবচেয়ে বেশি প্রভাব রয়েছে উজানের দেশগুলোর, কারণ সেখান থেকেই প্লাস্টিকের প্রবাহ আসছে ভাটির দেশে। এবং সমস্ত আলোচনা সমালোচনা ছাপিয়ে যারা ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশ রয়েছেন, তাদের প্রস্তাবনা রয়েছে ক্ষতি কমানোর জন্য, দূষণ কমানোর জন্য অর্থ ছাড় করতে হবে। বাংলাদেশের প্রস্তাব অনেকটা তেমনই। শারমিন নীরা, 71, অটোয়া, কানাডা।